এর ভিতর চাল আছে। দুলাভাই ভাই, ঠিক আছে, এটা তো দেখতেই অবাক লাগে যে শেষ বয়সে যে কিছু কিছু ফ্যামিলিতে এরকম সমস্যা হয়। কিছু কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? ফেরেজা। তেরেজা। আপনার ছেলে মেয়ে কয়জন? ৩ টে ছেলে, ১ না মেয়ে, তাই মারা গেছে। মেয়ে মারা গেছে। আচ্ছা, ইনি নিনে অনেক রাজন। তা আর ছেলেরা কি করে? কৃষিকাজ করে খায়। ও, তারা ভরণ পোষক দেয় না? না, কেন? দিতে পারে না, তারই পোস্ট হারি। ও, জিনিসপাতির দাম বেশি, ছেলে হ্যাঁ, মেয়ে তারাই ব্যস্ত থাকে, তাই না? আচ্ছা, যাই হোক, আপনারা এই ঘরেই থাকেন, তাই না? হ্যাঁ। তো সংসার চলে কিভাবে আপনাদের? ওই দেয় না, যাই হোক মানুষ দয়া করে করে দেয়। ও, ঠেকরা কুচিয়ে দেয়। আচ্ছা। কাজ ফিরে না, এই মানুষের এনে বয়স্ক না, টেকা না পায়। হুম, হুম, আচ্ছা, লাড়ু একটু জোরে বাড়ি। করে কথা বলবেন। আচ্ছা, ইনি কতদিন ধরে অসুস্থ? হ্যাঁ, বছর ৩ পারবেন বাবা। আহ, তো উনি উঠতেও পারে না। না, বসেই থাকতেই পারে না। তো এই আপনার সেবা যত্ন কিভাবে হয়? কি করি, নিজেই করি। ও, তো যাই হোক, অবহেলা করবেন না। এটা ওই বেটা মানুষের, নিয়ে এটাই শেষ সময়। এটা হলো নিদানের সময়। এই সময় যদি স্বামীর সেবা করতে পারেন, স্বামীর পদতলে আপনাদের নারীদের জান্নাত। এটা হলো সবার জীবনে এরকম আসবে। এই সময়টা যেন সে কার ভাগ্যে কি যতটুকু তার আছে। রিজিকে থাকে, দিন শেষে যতটুকুই পায় খাবে, কিন্তু সেবা যত্ন যেন অভাব না হয়। কারণ উনি যদি দোয়া করে যায় বা আপনি যদি তার সেবা করে মরে যেতে পারেন, আপনিও ওই ওসিলায় জান্নাত পাবেন। তো আপনাদের মনে হয় দিন সংসার ভালোই কষ্টে চলে, তাই না? হ্যাঁ বাবা। আহ, আচ্ছা, ঠিক আছে, আমি এই এলাকারই সন্তান। আমার একটা চ্যানেল আছে গরিব জনতা 24। এটার মাধ্যমে আমি চেষ্টা করতেছি যে আমার এই জন্মভূমি এলাকাটা গরিব দুঃখীদের একটু সাহায্য সহযোগিতা, কাপড়, চিকিৎসা, ডাল চাল, মেধাবী ছাত্রদের পড়াশোনার খরচ ছোট ছোট আকারে, মানে একটু বীজ গাঁথতেছি। আল্লাহ যদি গাছ দেয়, ফল দেয়, তখন আপনারা থাকবেন। তো বড় ভাই, আসসালামু আলাইকুম। কথা বলতে পারেন? আমি আর্মি আইনুল। এই যে আপনাদের কাছে তো আমি মানুষ হয়েছি। সাকাতের ভাই সাকাত সাত্তারের ভাই, মহসিনের ছেলে। হলো আর্মি আইনুল। যাও থাকে, ও, বিদেশ থাকে। বিদেশ ছিলাম, চলে আসছি একবারে 15 বছর চাকরি শেষ করে চলে আসছি। এখন এই যে আপনাদের দোয়ায়, আপনাদের মতো যারা গরিব দুঃখী লোক আছে তাদের নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। যেমন মনে হয় আপনি কথা বলতে পারবেন না, তা আমার জন্য দোয়া করবেন। আমি সামান্য একটু উপহার আনছি। আহ ছোট ছোট আকারে দেওয়া শুরু করছি, যদি আল্লাহ তৌফিক দান দেয় আপনাদের পাশে থাকতে পারি। আনেন তো দুলা ভাই? এই অল্প একটু করে বাড়ি বাড়ি দিচ্ছি, দেখে দেখে যারা গরিব মানুষ আছে। একটু আলু আছে, পেঁয়াজ আছে, তারপরে ডাল আছে, চাল আছে, আটা আছে, তেল আছে। এগুলো 2-4 দিন নিয়ে একটু উপকার হবে না? আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, হ্যাঁ? আল্লাহ রকম করো এবং বাবা। আমি যেন বেশি বেশি করে এরকম গরিব দুঃখীদের সেবা যত্ন করতে পারি, ঠিক না? এর ভিতর চাল আছে, এই চালটা চাল আছে। দুলা ভাই করেন আমার সঙ্গে। ঠিক আছে, এটা তো দেখতেই অবাক লাগে যে শেষ বয়সে যে কিছু কিছু ফ্যামিলিতে এরকম সমস্যা হয়। কিছু কিছু করার নেই, যার যেটা নসিব সেটা হবেই। তো পরিশেষে এনার সেবা করবেন। শুধু দর্শক দেখলেন এনার ঘরটা দেখেন কোন অবস্থা। এই ঘরে যার 2 হাত মাথার উপর টিন, গরমে মাথার তাতে মগজ টকবক থাকা করে। যায় না। এই অবস্থায় ইনি পড়ে আছে, ইনি বের হতে পারে না। তার স্ত্রী একটু সেবা যত্ন করে। একটা মানুষকে টানা যে কত কষ্ট, যারা টানে তারাই বোঝে। তো শুধু দর্শক দেখলেন, এই সমস্ত লোক দেখে নিজেই আপনারা শুনলেও আসে, বিবেচনা করবেন পড়ে গেছি। এদের পাশে দাঁড়ানো উচিত কিনা। তো যাই হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। গরিব জনতা 24 চ্যানেলের পক্ষ থেকে এই সামান্যটুকু উপহার দিলাম। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনে যাওয়ার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি গরিব জনতা 24। আমার চ্যানেলটির নাম গরিব জনতা 24।